আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? কালকে তো হ্যাপি নিউ ইয়ার ছিল, তো তার জন্য আর কি আমাদের মিষ্টি খাওয়াইছে অফিসে। মিষ্টি খাওয়া 5টায় ছেড়ে দিছে, তো আমি এই মাত্র আসলাম। তো 5টায় চলে আসি, আর স্পেশাল কিছু বানাবো না সেটা কি করে হয়? যেহেতু একা একা থাকি, তাই স্পেশাল কিছু নিজে নিজে বানিয়ে নিজেকে ট্রিট দেই, এই আর কি। তো আজকে বানাবো ফুলকপি, ডিম এগুলো দিয়ে একটা রামেন নুডলস। রামেন নুডলস বলতে চাউমিনি। তো চাউমিনি বানানোর জন্য যে কোনো সবজি লাগে, লম্বা লম্বা সবজি। কিন্তু আমার রুমে লম্বা লম্বা সবজি ছিল না, ছিল পেঁয়াজ কলি আর সাথে ছিল এই ফুলকপি। এখন ফুলকপি আর এই পেঁয়াজ কলি দিয়ে একটা রামেন রান্না করব। চলুন কিভাবে রান্না করি, আপনারা কিন্তু দেখতেই থাকুন। প্রথমে আমি এই যে দেখতে পাচ্ছেন সবজিগুলো, ফুলকপি, এগুলোকে আমি পলি পলি কাইটে নিলাম। এগুলো শুধুমাত্র ফুলের অংশটুকুই দেওয়া হবে, কোনো প্রকার মৌলা দেওয়া হবে না। এগুলো কাটা শেষ হয়ে গেলে সাইডে রাখবো, আর সাইডে দিয়ে দিব কিছু পরিমাণ আর কি ওই যে পেঁয়াজকলিগুলো একটু সুন্দরভাবে কাইটটা কুইটটা নিছি। তারপরে এনে মরিচ আর মশলা আর ডিম নিয়ে নিছি। নিয়ে যাওয়ার পর চুলাপাড়ে চলে গেছি, আর চুলাপাড়ে যায় সরষের তেল দিছি। আজকেরটা রান্না করবো সরষের তেল, আর দিছি তিল, সরষের তেল, তিল, পেঁয়াজ কুটি আর 2 রকমের মরিচ, কাঁচা মরিচ, লাল মরিচ সব কিছু দিয়ে ভালো করে বাজিয়ে নিলাম। বাজিয়ে নেওয়া শেষ হয়ে গেলে এখানে দিয়ে দেবো একটু মশলা, যে মশলাটা আমি বানাইছিলাম ওই মশলাটা। তো এখানে সব রকম মশলা দিয়ে মশলা বানাইছিলাম ওইটা। মশলা দেওয়া শেষ হয়ে গেলে এখানে দিয়ে দেবো সেই সবজিগুলো, মানে ফুলকপিগুলো দেওয়া শেষ হয়ে গেলে এখানে দিয়ে দেবো পেঁয়াজকলি দেওয়া শেষ হয়ে গেলে এগুলোকে ভালোভাবে আমি বাজিয়ে নিব। এমনভাবে বাজিয়ে নিতে হবে যেন 60% সিদ্ধ হয়ে যায় এই সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে আমার এখন দেওয়ার পালা লুডুস। এখন এই লুডুসটাকে আমি ভেঙে নিব, যেহেতু লম্বা আছে, লম্বা নিব না, সব কিছু ভেঙে নিব। ভাঙাভাঙি শেষ হয়ে গেলে এই লুডুসটাকে আমি ঢেলে দেবো। এই লুডুস কিন্তু আপনারা সিদ্ধ করবেন না, রামেন রান্না করার জন্য লুডুস কখনোই সিদ্ধ করতে হয় না। তো সিদ্ধ লুডুস ছাড়া কীভাবে লুডুস রান্না করে এটা কিন্তু আপনাদের দেখাবো। তারপর এটা ভালো করে কষায় নেবেন, মজায় নেবেন, যে এখন হেডেই নেবেন। তো হেডে নেওয়া শেষ হয়ে গেলে এখন এটার মধ্যে দিয়ে দিতে হবে পানি কিন্তু আপনারা গরম পানিও দিতে পারেন ঠান্ডা পানি, যেটা মনে হয় সেটাই দিবেন। দেওয়া শেষ হয়ে গেলে এটা ঢাকনা দিয়ে ঘুরে চলে আসবেন। 10 মিনিট পর যা দেখবেন এটা সুন্দর একটা স্মেল আসছে, এবং কি এই যে তিলগুলা স্মেলে আপনি থাকতে পারবেন না। তো এখন দেখা যাক এটা কীরকম হয়। তো এখন এর উপরে আমি দিয়ে দিব চাট মশলা, মানে ম্যাজিক মশলার পর দিয়ে দিব ধনিয়ার পাতা, আর দিয়ে দিব সেই ডিম ধনিয়ার পাতার গ্রানে এইটা একদম মৌ করতেছিল। এবার এটা আমার হয়ে গেছে, একটু উল্টায় পাল্টা রুমে নিয়ে আসবো। উল্টায় পাল্টায় দেখাতে কিন্তু দেখতে কতটা সুন্দর লাগছে আপনারাই বলুন। তো এটা এখন খাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে। তো এটা আমি এখন রুমে নিয়ে আসবো। আর এই রামেন কিন্তু একটু ঝুলঝুল টাইপের হয় না, এটা হয় একদম কষা কষা টাইপের। দেখতেই পাচ্ছেন এর গ্রেভিগুলো কেমন হয়েছে। এটা মূলত ফুলকপির জন্য গ্রেভি হয়েছে, আপনারা যে কোনো কিছু দিয়ে খেতে পারেন। এরপর আমি চপস্টিক দিয়ে আজকে খাওয়ার ট্রাই করতেছিলাম, মানে ফুলকপি মানে পেঁয়াজ কলি দিয়ে চপস্টিক বানাইছে, আর এটা দিয়ে আমি খাইতেছিলাম। তো এটা দিয়ে খাইতে গিয়ে এত স্বাদ লাগতেছিল আর বলার নেই। তো অনেক বেশি স্বাদ হয়েছে। তো এটা দিয়ে আসলে তোলা যায় না, এভাবে আসলে খাওয়া হবেও না। তো আসলে যেটা অভ্যাস নাই সেটা আসলে ট্রাই করাও ঠিক না। তো সব সমস্যার সমাধানও কিন্তু আমার কাছে আছে। তো এখন চামচ দিয়ে খাবো, ভালো মতো শান্তি মতো খাই। এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, ফলো করে দেবেন। টাটা, বাই বাই।